বুটের। কে কে খাইছো জানি না, এটা ডিফারেন্ট। সবাই মসুর ডাল, মুগ ডাল সবগুলোর খাইছে, বুটের ডালের কে পেঁয়াজু খাইছো? পেঁয়াজগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম মুচমুচে। এই যে আমি একটু দেখাইতেছি, খুবই ভালো হয়েছে খেতে। এরকম চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন খুব সহজে, যেমনটা করে আমি বানিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার ঘর থেকে একটা খুবই ডিফারেন্ট রেসিপি নিয়ে চলে আসছি। তোমরা সবাই বলেছিলে নতুন একটা রেসিপির জন্য, অন্যরকম রেসিপি কিন্তু সহজ উপায়, সেটা নিয়ে চলে আসলাম। তো সেটার জন্য আমার লাগবে হচ্ছে বুটের ডাল। তাই বুটের ডাল 3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে বুটের ডালের কালারটা ঠিক এরকম হয়ে গেছে। ভিজিয়ে রাখছি, আমি কিন্তু সিদ্ধ করিনি। তো এটা দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো। এটা কী বানাবো এটা দেখার জন্য আমার সাথে থাকা লাগবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই যে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। সবাই রান্নাঘরের সাথে থাকো, আর সাথে থাকবো, চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবা। এরপরে কি করবো দেখাচ্ছি। ডালগুলো ঢেলে নিচ্ছি, ব্লেন্ডারে আমরা ঢেলে নিলাম। এখন ব্লেন্ডার করে নিব, ঠিক আছে? এখানে অ্যাড করছি লবণ, আরও দিব, এখন না, পরে। গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি, সবই অল্প অল্প পরিমাণে দিলাম। এখন ব্লেন্ডার করে নিব। বুটগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি কথা বলতেছি। আচ্ছা, এই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ময়দা। আটা চাইলে আটা দিতে পারো, আজকে বাসায় ময়দা আছে, এই জন্য ময়দা দিলাম। অল্প পরিমাণে ময়দা এখানে কিন্তু আমি অ্যাড করেছি, আরও আছে। লবণ কিন্তু আগেই দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি অল্প পরিমাণে। বাসায় যদি গাজর থাকে অবশ্যই দিবেন, তাহলে আরও ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ধনিয়া পাতা বাসায় নাই, এই জন্য দিতে পারলাম না। ধনিয়া পাতা দিবেন যদি থাকে বাসায়। মানে সবজি দেওয়া যাবে এটার মধ্যে, কিন্তু সব ধরনের সবজি অ্যাড করা যাবে, কিন্তু হলুদ এবং মরিচ এই দুটোর একটাও অ্যাড করব না। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে মেখে নিতে হবে, আঠালো করে, এভাবে। বিকালে খুবই সহজে একটু ভালো নাস্তা যদি বাসায় খেতে চান, এই যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আর আমি ভাজা পোড়া রেডি করতেছি সস দিয়ে, মানে সস, চা এগুলো দিয়ে খেতে পারেন। আমি কিন্তু চা পছন্দ করি, সবাইকেই জানাইছি। তো চা দিয়ে আমি বিকেলে একটু নাস্তা খাবো, সেই জন্য বানাইতেছি। আর এই খাবারটা একদম মুচমুচে হবে, খুবই মুচমুচে হয়। তো যাই হোক, বানাচ্ছি আজকে তোমাদের এই রেসিপিটা একদমই নতুন দেখাবো। এটা তোমরা বাসায় অবশ্যই টেস্ট করবা, ঠিক আছে? বাসায় টেস্ট না করলে বুঝবা না আসলে। এরকম পাতলা পাতলা করে নিব আমি, কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে এরকম করে নিচ্ছি। পেঁয়াজের শেপ দিবা। হ্যাঁ, একদম একদম এরকম করে নিবা, ভাঙবে না। মনে হয় ভেঙে যাচ্ছে, আসলে ভাঙবে না। একটা একটা এইভাবে করে একটা একটা করে দিয়ে দিতেছি আমরা। আমি পিস করে রেখেছিলাম, এখন শুধু ভাজার পালা। একদম আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, ভাঙবে না, একটাও ভেঙে যাবে না। একটু সাবধানে দিতে হবে দেওয়ার সময়, অবশ্যই। চুলায় দিলে আর সমস্যা নেই, সব কিছু। হ্যাঁ, আমি একটা চামচ দিয়ে এগুলো মানে করে দিব। আমি একটা পিস করে দিয়ে দিচ্ছি আর কি। ভাজা কিন্তু শুরু হয়ে গেছে, দেখো। আমি সবগুলো উল্টানো হয়ে গেছে, দেখলেই মনে হবে কি খেতে ইচ্ছে করবে, এত মুচমুচে হবে। ঠিক আছে, আর ঘ্রাণটার কথা কি বলবো, মনে পেঁয়াজুটার স্মেলে মানে ঘ্রাণে মনে হইতেছে যে রোজা, রমজান মাসের একটা ফিল পাইতেছি ঘ্রাণ। রোজা 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 একটা মনে হইতেছে, রোজা রোজা একটা ভাব। কোরবানি যে আসছে আমার তো মনেই নেই। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, বুটের ডালের পেঁয়াজু। চাইলে খুব সহজে আপনারা বাসায় বানাতে পারেন। আর বুটের ডাল দিয়ে কিন্তু আমি আরও একটা রেসিপি আপনাদের দেখাবো, আজকেই দেখাবো। সেটাও অনেক অনেক মজার। আপনারা বাহিরে সবাই এই খাবারটা খেয়ে থাকেন। এটা চটপটির বুট না? হ্যাঁ, এই বুটের ডালটা হচ্ছে চটপটির যেটা ডালটা, সেটা হয়ে গেছে কমপ্লিট। পেঁয়াজগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম মুচমুচে। এই যে আমি একটু দেখাইতেছি, খুবই ভালো হয়েছে খেতে। এরকম চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন খুব সহজে, যেমনটা করে আমি বানিয়েছি। একটু দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখছো, একদম মুচমুচে হয়ে গেছে। একটু সস দিয়ে আমি দেখাচ্ছি এই খাবারটা।
পিঠেগুলো হয়ে গেছে আমার বুটের। কে কে খাইছো জানি না, এটা ডিফারেন্ট। সবাই মসুর ডাল, মুগ ডাল সবগুলোর খাইছে, বুটের ডালের কে পেঁয়াজু খাইছে? পিঠে ক্রিস্পি এসে দেখছো? আমার এই ডালটা খুবই ভালো লাগে। আমি যে চটপটি লাভার, আজকে একটা কথা বলি তোমাদের। কথাটা হচ্ছে, যদি তোমার কাছে কেউ মাছ খাইতে চায়, তাকে তুমি মাছ খাওয়াবা, কিন্তু তাই কখনো পুকুর দেখাইতে যাবে না, তাইলে সমস্যা। এটা মনে রাখবে। জীবনে চলার পথে এটা কাজে লাগবে। হয়েছে।